নৌকার গুণ টানা এটা আসলে কি এই জিনিসটা? আহ, খুবই সিম্পল একটা বিষয়। যে আমার এখানে নৌকা আছে, তো নৌকাকে আমি এদিক বরাবর নিয়ে যেতে চাই। তো এদিক বরাবর নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? তো এটা তো যেহেতু পানি, বুঝতেই পারছো এটা আমাদের ভার্চুয়াল পানি, নদী। তো এই নদীতে মানে আগে যেটা হতো, আগে এই নৌকাকে টানা হতো। তো নর্মালি গাড়ি যদি থাকে আমাদের এভাবে গাড়ি, তো গাড়িকে পাশে কোন একটা মানুষ টানবে, ঠিক আছে এটা। বাট কাহিনী হচ্ছে এই নদীর মধ্যে বসে তো কোনো মানুষ এই নৌকাকে টান দিতে পারবে না, তাই না? তো যে কাজটা করা হয়, নদীর যে দুইটা পাড় থাকে, এপারে ধরো আমরা এপারে ধরলাম, এপারে কিছু মানুষ থাকে, ঠিক আছে। এই সকল মানুষেরা কি করে, আহ আমাদের এই নৌকার এটাকে টান দেয়। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সেই উপাংশের কাহিনী চলে আসবে। তাহলে কেউ যদি এ বরাবর টান দেয়, যেটার আমাদের এই দিকের সাথে থেটা ওয়ান কোণ তৈরি করছে, তাহলে কাহিনী কি ঘটবে? তাহলে এই যে আমাদের এদিকে টান দেওয়া হচ্ছে, এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে ফেলতে পারবো। একটা এটা, একটা হচ্ছে এটা। যখন ভাগ করে ফেললাম তখন আর এটা নাই। কেন আমরা ভাগ করলাম? আমাদের সুবিধার জন্য ভাগ করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটা ভাগ করে ফেলি, ধরো এই ব্যক্তিটা আমাদের এদিক বরাবর F1 বল প্রয়োগ করছে, এবং এখানে আরেকটা মানুষ আছে, অন্য কালিতে দেখায়, আরেকটা মানুষ আছে এখানে, এ মানুষটা F2 বল প্রয়োগ করছে, ঠিক আছে। এবং তার কোণের মান হচ্ছে θ2 এদিকের সাথে, ঠিক আছে। আমাদের নদীর যে এদিক প্রস্থ দৈর্ঘ্য বরাবরের সাথে, মানে কোন একটা দিকের সাথে তো আমাদের কোণ লাগবে, তাই না? তাহলে প্রথমে আমরা এটাকে ভেঙে ফেলি। এই যে বলটা আমরা দিলাম, এটাকে আমরা দুইটা ভাগে ভেঙে ফেলবো, লম্ব উপাংশে ভাগ করে ফেলবো। তাহলে এই বলের এদিক বরাবর মান কত হবে? F1 cos θ1, কারণ আমাদের θ1 কোণ তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে ঠিক আর লম্ব বরাবর এদিকে কি হবে? F1 সাইন θ1। এখন পরবর্তী ব্যক্তি, এই যে এই ব্যক্তিটা F2 বলে এদিকে টান দিচ্ছে, নৌকার একটা রশি ধরে টান দিচ্ছে। যদি এদিক বরাবর টান দেয়, তাহলে কি ঘটনা ঘটবে? এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারবো না? এই বরাবর আমরা একটা নিলাম, আর এর লম্ব বরাবর আরেকটু উপাংশে ভাগ করলাম। তাহলে এটা কি হলো? এটার মান ধরো, এটা হলো F2 cos θ2। অর্থাৎ এদিক বরাবর আমাদের দুইটা বল কাজ করছে। উপরের দিকে আমাদের বলের মান কত হবে? F2 sin θ2। এখন দেখো, আমরা বোঝার সুবিধার জন্য এদিকে ধরে নিলাম এক্স, উপরকে ধরে নিলাম ওয়াই। তাহলে দেখো তো টোটাল আমাদের এক্স অক্ষ বরাবর কত বল কাজ করছে? খুবই সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে F1 cos θ1 প্লাস F2 cos θ2। ওকে, তাহলে আমাদের এটি বরাবর কাজ করছে হচ্ছে এই দুইটা বলের যোগফল। কারণ তারা একই দিকে আছে, তাহলে ভেক্টরের যোগফল অনুযায়ী আমরা সিম্পলি লিখতে পারছি। আমরা কিন্তু কি করছি, ভেক্টর দ্বয়ের মানগুলো নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু মান, এফএক্স এর মান, এদিক বরাবর যে ভেক্টর এফএক্স তার মান কিন্তু আমরা এটা নিয়েছি। তাহলে এফ ওয়াই দিকে মান কত? একইভাবে F1 সাইন θ1 প্লাস F2 সাইন θ2। তাহলে আমরা এটুকু পেলাম। এখন কাহিনীটা কি? এত কাহিনী করার পিছনে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমাকে মনে করো বলে দিলাম যে একজন F1 বল দিচ্ছে, আরেকজন F2 বল দিচ্ছে, এবং তাদের কোণগুলো বলে দিলাম। এখন যদি আমি তোমাকে বলি এই যে নৌকা, এই নৌকা বাবাজি এই নদীর দৈর্ঘ্য বরাবর কত বল তাহলে টোটাল সে অনুভব করছে, তাহলে সে আসলে F1 বলও অনুভব করছে না, F2 ও করছে না, F1 প্লাস F2 ও করছে না, সে আসলে এই পরিমাণ বল অনুভব করছে কোন দিকে? এই দিক বরাবর। ওকে, শুধু কি এই বলটা সে অনুভব করছে না, সে আরেকটা বল অনুভব করছে এই দিক বরাবর প্রস্থের দিকে, নদীর প্রস্থের দিকে। সেটা কত? সেটা হচ্ছে এটা। এটা কিভাবে আসছে সেটা তোমার বললাম। আমরা কিন্তু এই দুটো বলকে ভেঙে ফেলেছি দুইটা খণ্ডে। ওকে, তাহলে এখন এই যে বল, এটা তো আমাদের ভালো বল, কারণ এই কারণে নৌকাটা এদিকে যাবে, কিন্তু নিচের বলটার কারণে সে তো এদিকেও চলে যাবে। তাহলে এখন এই বলটা যেহেতু এদিকে কাজ করছে, তাহলে এই বলের বিপরীতে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। তো এই কাজটাই করে হচ্ছে এই ছোট বাবাজি, এই যে কাজটা করে এদিকে তোমার যেহেতু নৌকাটা এদিকে যাচ্ছে, তো নৌকাটা যদি এদিকে যায়, তাহলে সে এদিকে একটা বল প্রয়োগ করে। কিভাবে বলটা প্রয়োগ করে? এই যে নৌকার যে বইটা থাকে সেটাকে এদিক বরাবর ঠেলা দেয়। যখন এদিক বরাবর ঠেলা দিবে, তখন পানি এই নৌকাকে এদিক বরাবর ঠেলা দিবে না? তাহলে আলটিমেট জিনিসটা কি হবে? আলটিমেট জিনিসটা হলো এই আমাদের বাবাজি যে কাজটা করে, এফ ওয়াই পরিমাণ বল এদিকে সরবরাহ করে। ফলে যে জিনিসটা হয়, আমাদের নৌকা সুন্দর মতো মাঝখানে থাকে, এদিকেও যায় না এদিকেও যায় না। নিট বল যেহেতু জিরো থাকে, নিট বল জিরো, আর এদিকে যে বলটা থাকে এটার কারণে
সে ত্বরণ করে চলতে থাকে, যদিও প্রকৃতপক্ষে ত্বরণ হয় না, তার কারণ হচ্ছে ঘর্ষণ বল থাকে, এটা কাটাকাটি হয়ে যায়, অলমোস্ট সমবেগে চলে আর কি। ঠিক আছে। এখন F2 বা মানুষটা বলতেছে আমি আর এখানে থাকবো না, আমার এখানে থাকার কারণে একে লাগতেছে, এক কাজ করি, একে বলে যে তুমি এদিকে চলে আসো। তো এবারটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে দেখো, এ বরাবর একটা বল প্রয়োগ হবে। এ বরাবর যখন একটা বল প্রয়োগ হবে, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো, এদিকে এবং এদিকে। তো এদিক বরাবর যে বলটা যাবে সেটা আমাকে তো আলটিমেটলি হেল্প করবে। আর এদিক বরাবর যে বলটা আসবে, এটা যদি Fy প্রাইম দিই, তাহলে এটাকে আমরা এমন ভাবে দেওয়ার চেষ্টা করব যেন আমাদের এদিক বরাবর যে বল সেটা যেন কাটাকাটি হয়ে যায়। তাহলে এখান থেকে আমি একটা প্রশ্ন বানাই দিতে পারি তোমাদের, একদম টাটকা প্রশ্ন। প্রশ্ন দেখি, তোমরা এটা হোমওয়ার্ক থাকবে, দেখো একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে F1 ধরো 10 নিউটন, F2 হচ্ছে 15 নিউটন, θ1 হচ্ছে আমাদের 30 ডিগ্রি, θ2 হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই যে এ বান্দা আর এখানে থাকবে না, সে চলে আসবে কোথায়, এপারে চলে আসবে। ঠিক আছে, এপারে চলে আসলো। এপারে যখন আসলো তখন সে নতুন একটা বল দিবে, এই বলটা হচ্ছে তোমার উম কত দেওয়া যায় 25 নিউটন। এখন 25 না, একটু বেশি দিই, 30 নিউটন। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন দিব, সেটা হলো যে থিটার মান কত হলে নৌকা পাড়ের দিকে আসবে না? প্রশ্নটা কি বুঝেছো? খুবই সিম্পল হিসাব, যে আমরা প্রথমে এ দুটা দিয়ে কি বের করব, এটা বের করে ফেলবো, এটা বের করে ফেলবো। ওকে। আসলে আমাদের লাগবে হচ্ছে এটা। তাহলে এই দুইটা মিলে আমাদের এদিক বরাবর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে আমাদের Fy। এখন আমার টার্গেট থাকবে এই আমার বলটাকে কোথায় বসাবো, এখানে না এখানে না এখানে, এই প্রতিটা জায়গার জন্য আমাদের থিটা চেঞ্জ হবে না, আমাদের টার্গেট এই θ3টা বের করা। তো যেখানে বসায় না কেন এদিক বরাবর এই F3 কারণে একটা বল পাবো, সেটা কত, F3 সাইন θ3। এই যে বলটা পাবো, এই বলটাকে অবশ্যই অবশ্যই আমাদের Fy এর সমান হতে হবে। তাহলে এটা ইকুয়াল টু, যদি তোমরা F3 সাইন θ3 বের করো, সবকিছু জানো, θ3 এর মান বের হয়ে যাবে। ঠিক আছে। কারণ ওই যে কোণ, ওই কোণে যদি কেউ এখানে দাঁড়ায় এবং বল প্রয়োগ করে 30 নিউটন, তাহলে দেখা যাবে যে এই নৌকাটা সোজাসুজি চলছে, কোনো দিকে যাবে না। এটা হচ্ছে আমার প্রশ্ন, সহজ প্রশ্ন, বলে দিলাম কিভাবে করতে হবে। নদী নৌকা থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে মেলে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে যে আমার নৌকা, খুবই সুন্দর একটা নৌকা আছে এখানে, এই নৌকাটাকে আমি নদীর এ পার থেকে ওই পারে নিয়ে যাব। বাট দুইটা কাহিনী করে, একটা কাহিনী হলো যে আমার হাতে টাইম নাই, আমাকে ট্রেন ধরতে হবে, তো এমন ভাবে যাব এ পার থেকে এ পারে যেন আমার সব থেকে কম সময় লাগে। সেটা করার জন্য যে কাজটা করতে হয়, যে নৌকাকে একদম সোজাসুজি বল প্রয়োগ করতে হয়, ফলে নৌকা আস্তে 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 এই সাইডে যায়, এই কোণায় যায়। ঠিক আছে। ফলে কি হলো, সে সর্বনিম্ন সময় যায়, কিভাবে ওটা হয় ব্যাখ্যা করছি আস্তে আস্তে, একটু ব্রিফ দিয়ে নিই। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এরকম যে আচ্ছা আমার কাছে অনেক টাইম আছে, কিন্তু ভাই আমি এত পথ যেতে পারবো না, আমার টার্গেট হলো একদম সোজা ওই পারে যাওয়া, অর্থাৎ সর্বনিম্ন পথে আমি যাব। তাহলে এই দুটো কন্ডিশন তোমরা বুঝতে পারছো? তো যত কাহিনী হবে তোমাদের নদী নৌকার ম্যাথে, দুইটা কন্ডিশন, নৌকাকে আমরা এ পার থেকে এ পারে নিব সর্বনিম্ন সময়ে অথবা সর্বনিম্ন পথে। ওকে। আচ্ছা, এখন আমাদের ম্যাথ গুলো করার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে আগে কি বলেন ধারণা নিতে হবে, যে কোনটা দ্বারা কি বোঝায়। দেখো, প্রথম কথা হলো, আমরা বাই থাম্ব রুল, অর্থাৎ আমরা স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী কিছু জিনিস ধরে নিই। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডি লিখেছি। হ্যাঁ, ডি কি? ডি হচ্ছে আমাদের নদীর প্রস্থ। ঠিক আছে, নদীর প্রস্থ। ডি দ্বারা আমরা কি নির্দেশ করব? ডি দ্বারা নির্দেশ করব নদীর প্রস্থ। এবং নদী দেখতে আমাদের খুব সাদা মাটা, এটা 2D নদী, আর এটা হচ্ছে আমাদের নৌকা। ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে, নদী যেহেতু আছে, তোমরা যারা নদী দেখেছো, এবং জানি তোমরা সবাই দেখেছো, নদী আছে তার মানে কি স্রোত আছে না, এদিক বরাবর একটা স্রোত আছে। তো স্রোতের একটা কিন্তু বেগ থাকে। ঠিক আছে। তো এখন ওই বেগটাকে আমরা ধরে নিলাম, লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আমরা কিছু জিনিস বারবার ইউজ করব। হ্যাঁ, স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি। স্রোতের বেগকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি? ইউ দ্বারা। তাহলে ইউ দেখলেই বুঝে নিবা যে এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। আরেকটা হচ্ছে আমাদের নৌকার বেগ। নৌকার নৌকার বেগকে আমরা ভি দ্বারা নির্দেশ করি। তো ধরো আমরা এক্ষেত্রে নৌকাকে কি দেওয়া হয়েছে, এদিক বরাবর একটা বেগ দেওয়া হয়েছে। ওকে, বুঝতে পারছো? তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটাকে দুই দ্বারা আমরা নির্দেশ করে থাকি।
এখন কাহিনী হচ্ছে এই যে বেগ এখানে, আচ্ছা বেগ এখানে আসলে এদিক দেওয়া হচ্ছে, এবং আমরা যে থেটাটা নেওয়া হয়, থেটাটা হচ্ছে স্রোত। দেখো স্রোতের দিক কোন দিক বরাবর? স্রোতের দিক হচ্ছে এদিক বরাবর, এবং এই স্রোতের দিকের সাথে আমার নৌকা কি এদিকে বেগ দিচ্ছি না এদিকে বেগ দিচ্ছি না এদিকে বেগ দিচ্ছি, এটা যেন একটা থেটা থাকে না? এই থেটা হচ্ছে আসলে আমাদের স্রোতের বেগের দিক এবং নৌকার বেগের দিকের যে পার্থক্যটা, মানে যে মধ্যবর্তী কোণ। হ্যাঁ, তাহলে থেটা কি? থেটা হচ্ছে স্রোত ও নৌকার বেগের দিকের মধ্যবর্তী কোণ। দিয়ে কয়েকটা জিনিস জানলে আমাদের নদী নৌকা একদম মানে কি তুলে হয়ে যাবে। সর্বনিম্ন পথ এবং সর্বনিম্ন সময়। এখন কাহিনী হচ্ছে, কাহিনী আচ্ছা, কাহিনী হচ্ছে সর্বনিম্ন পথ মানেটা কি, এটা আগে একটু বুঝতে হবে। সর্বনিম্ন পথ মানে হচ্ছে এগুলোকে আগে সরাই, আমাদের শুধু নৌকা থাকবে এখন। আচ্ছা, দেখো সর্বনিম্ন পথ মানেটা কি? সর্বনিম্ন পথ মানে এটা আমাদের নৌকা। তো নৌকা মনে করো চলছে, চলতে 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 এ বরাবর যেতে পারে, প্রথম কেস। আবার নৌকা চলতে 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 এদিক বরাবর যেতে পারে, ঠিক আছে না? তো অনেকগুলো অপশন আছে। এখন সর্বনিম্ন পথ কখন হবে? সর্বনিম্ন পথ আমাদের এখানে দুইটা রেখা আছে, এই যে নদী এপার আর এপার, এই দুই পারের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব। অর্থাৎ কোনোভাবে আমরা যদি আমাদের এই যে নৌকা, এই নৌকাকে এই প্রান্ত থেকে এই প্রান্তে সোজাসুজি নিয়ে যেতে পারি, তার মানে আমরা সর্বনিম্ন পথে যেতে পারবো। তাহলে সর্বনিম্ন পথে যাওয়ার শর্ত কি? নৌকাকে একদম লম্বালম্বি ভাবে অপর পারে যেতে হবে। এটাতে তো কোনো সন্দেহ নাই, তো সবাই বুঝতে পারছি আমরা। এখন কাহিনী হচ্ছে, ভাই লম্বালম্বি ভাবে যাবো এর মানেটা কি? মানেটা হচ্ছে এটা যে নৌকা এখানে দুইটা বেগ কাজ করছে, একটা হচ্ছে এদিকে স্রোতের বেগ, স্রোত এদিকে টান দিচ্ছে। আর নৌকার ধরো যে আমি একটা বেগ এদিক বরাবর মাঝি, তার বৈঠা দ্বারা বেগ দিচ্ছে এদিক বরাবর ভি। তো আমরা তো জানি ভেক্টর অনুযায়ী যে আমাদের বেগ একটা ভেক্টর রাশি, কারণ দিক এবং মান আছে। এ তো এদিকেও যাবে না এদিকেও যাবে না, যাবে কোথায়? এর মধ্যবর্তী কোন একটা দিকে যাবে, তাই না? মধ্যবর্তী কোন একটা লব্ধি বেগ পাবে, এই লব্ধি বেগ পাবে, এবং নৌকা কোন দিকে যাবে? সে এই লব্ধি বেগ বরাবর যাবে। তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে লব্ধি বেগ ইউ, এবং আমাদের আহ নৌকার ইয়াটাকে আমরা যে কোনো একদিকে ধরো এদিকে দেখালাম ভি। এই যে আমাদের ইউ এবং ভি, ইউ ভি এর লব্ধি যেটা হবে সেটা যেন ঠিক এ বরাবর হয়, কারণ আমাদের যেদিকে লব্ধি হবে নৌকা তো সেদিক বরাবরই যাবে, তাই না? এটা তো একদম স্বতঃসিদ্ধ কথা। তাহলে প্রথম কথা যে সর্বনিম্ন পথে যদি আমাকে যেতে হয়, তাহলে কিভাবে যেতে হবে? এমন ভাবে যেতে হবে যেন একদম সোজাসুজি অপর পারে যায়। এখন সর্বনিম্ন পথে কয়েকটা অবজারভেশন আছে। দেখো ধরো যে আমি সর্বনিম্ন পথে চলে গেলাম, আমরা লব্ধিটা কেমন ভাবে নিলাম যে এই পথ দিয়ে আমার নৌকা এখানে চলে গেল। তাহলে এই যে এই পথ দিয়ে যদি নৌকা যায়, তাহলে তোমরাই বলো তো যে এ নৌকার এদিক বরাবর স্রোতের দিক বরাবর, এটা আমাদের পাড়ের দিক, বুঝছো? পাড়ের দিক বরাবর তার সরণ কত? আমি নৌকাকে যদি ঠিক লম্ব ভাবে এপারে নিয়ে যাই, তাহলে এই পাড়ের দিক বরাবর তার সরণ কত? এটা যে দেখো তার এই পাড়ের দিক বরাবর এদিক বরাবর সরণ কত, এটাকে আমরা, আচ্ছা এখানে কি আমি কোনো সিম্বল দিয়েছি? পাড়ের না, কোনো সিম্বল দেই নাই। তো এদিক বরাবর সরণ কত? 0। এটা হচ্ছে আমাদের একটা কি পয়েন্ট, এটা ধরে আমরা সূত্রটাকে ডেভেলপ করব, ঠিক আছে? তাহলে দেখো এটা 0, এটা তো আমাদের কোনো সমস্যা নাই। এখন তাহলে আমাদের এখানে প্রথম যে কি পয়েন্ট, দেখো অক্ষ বরাবর আমাদের সরণ কত? 0 হচ্ছে। আমরা এখন সর্বনিম্ন নিম্ন পথ, এটা নিয়ে আমরা এখন একটু কাজ করব, ঠিক আছে? সর্বনিম্ন পথে আমরা প্রথম কথা বুঝলাম কি? প্রথম কথা এই লাইনটা লেখো যে অক্ষ বরাবর সরণ হচ্ছে 0। সর্বনিম্ন পথে আমাদের অক্ষ বরাবর সরণ 0। এখন কথা হচ্ছে ভাইয়া, আম, আমাদের অক্ষ বরাবর যে সরণটা হলো সেটার সরণটা কোন অক্ষ বরাবর সরণ মানে কি? আমরা যদি এটাকে এভাবে করি যে সরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের বেগ কিন্তু সময়, তাই না? তাহলে ভাইয়া বুঝলাম যে সরণ ইকুয়াল টু 0। এখন এখানে বেগের মানটা কত? তো বেগের একটা মান থাকবে কিন্তু এখানে সময় থাকবে। এখন
আমরা যদি এই সময়কে এখানে ভাগ করে ফেলি তাহলে আমরা কি পাবো? আমরা দেখতে পাচ্ছি যে বেগ ইকুয়াল টু কি হচ্ছে 0। কোন দিক বরাবর বেগ? আমাদের এই নৌকার যে স্রোতের দিক বরাবর, পাড়ের দিক বরাবর বেগ হচ্ছে 0। এখন আমরা এখানে আমাদের ভেক্টরে জিনিসপাতি অ্যাপ্লাই ক্যালকুলেট করি। দেখো, আমাদের এদিক বরাবর কি কাজ করছিল? ইউ বেগ কাজ করছে, তাই না? এদিক বরাবর আমাদের ইউ বেগটা কাজ করছে, বেগের মান হচ্ছে ইউ। এখন আমরা ধরলাম যে আমাদের এদিক বরাবর ভি কাজ করছে, মানে নৌকার বেগ। আমি নৌকাকে এদিক বরাবর বেগ দিলাম, এখন আমাদের মধ্যবর্তী কোণ তো দেওয়া লাগবে, তাই না? তাহলে এই যে নৌকাকে আমি যে একটা বেগ দিলাম বৈঠা দ্বারা, আমরা একটা থেলে বা মেশিন দ্বারা এদিক বরাবর একটা বেগ দিলাম, সেটা হচ্ছে থেটা। স্রোতের দিকের সাথে থেটা কোণে আমরা এদিকে পাঠালাম। এখন তোমরা জানো যে নৌকা ইউ এর দিকে যাবে না ভি এর দিকে যাবে না, লব্ধি দিক বরাবর যাবে, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া, এটা লব্ধি কত? এটা লব্ধি কি হবে? লব্ধি যদি আর হয়, অবশ্যই ধরো এদিক বরাবর যাবে। আর আর ইকুয়াল টু হচ্ছে তোমার ইউ প্লাস ভি, ঠিক আছে? এই লব্ধি দিয়ে আমরা অনেক কাহিনী করব, বাট পরে আসছি। তাহলে আমরা এখানে যেখানে ছিলাম যে বেগ ইকুয়াল টু 0, কোন দিক বরাবর বেগ? এই বেগটা কি লব্ধি বেগ? আর হচ্ছে লব্ধি বেগ, বাট এখানকার যে বেগ এটা কিন্তু লব্ধি বেগ না, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যে বেগটা, ঠিক আছে? তা আমরা লিখে দিই, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে 0। এখন এক্স অক্ষ বরাবর বেগ কি কি আছে দেখো তো। এক্স অক্ষ বরাবর এদিক বরাবর বেগ হচ্ছে ইউ আছে। এখন আরেকটা বেগ ছিল নৌকার বেগ, এখন এই নৌকার বেগকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। কি কি ভাগে ভাগ করে ফেলবো? দেখো, এটাকে যদি আমরা উপাংশে ভাগ করে ফেলি, তাহলে একটা উপাংশ যাবে এদিকে এবং আরেকটা উপাংশ যাবে হচ্ছে এদিকে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থেটা। তাহলে এটা যদি থেটা হয়, তাহলে এই অংশটা কত? 180 মাইনাস থেটা। এটাকে আমরা এভাবে লিখি, এটা হচ্ছে কত? 180 মাইনাস থেটা। এখন তুমি বলো যে এদিক বরাবর তাহলে আমাদের বেগের মান কত? ভি কস 180 মাইনাস থেটা। তাহলে কস 180 মাইনাস থেটা সমান কি লেখা যায়? এটা ইকুয়াল টু ভি তো ভি থাকলো, মাইনাস কস থেটা লেখা যায় না? কস 180 মাইনাস থেটা। তাহলে দেখো, তার মানে এটাকে আমরা কি লিখবো? মাইনাস ভি কস থেটা। তার মানে কাহিনীটা কি দাঁড়ালো? কাহিনীটা দাঁড়ালো যে আমাদের এ ভি কে যদি আমরা ভাগ করে ফেলি উপরের দিক বরাবর এবং এদিক বরাবর উপাংশে, তাহলে উপরে হবে তোমার ভি সাইন থেটা, আর এদিক বরাবর হবে ভি মাইনাস ভি কস থেটা। কেন? কারণ দেখো, বুঝে যাচ্ছে, দেখো এটাকে যদি ভাগ করি তাহলে একটা তো এদিক হয় একটা এদিক হয়, তাই না? তাহলে এই অংশটুকুর যে মান, এই অংশটুকুর মান হচ্ছে 180 মাইনাস থেটা। তো এটার এদিক বরাবর যে মান সেটা হচ্ছে কস থেটা, আর উপরে হচ্ছে আমাদের সাইন থেটা। তাহলে এদিক বরাবর যেটা হবে সেটা কি? মাইনাস কস থেটা, তাই না? এখন দেখো, এই যে আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এদিক বরাবর আমাদের বেগ। তো এদিক বরাবর বেগ করতে হলে কি করতে হবে? এই জিনিসটা তো এদিক আছে, তাহলে এদিক বরাবর বেগ করতে হলে এটাকে এ পাশে ঘুরাই দিতে হবে। তাহলে 180 ডিগ্রি যদি ঘুরায় তাহলে এখানে আরেকটা মাইনাস হয়, তাহলে এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমাদের এদিক বরাবর বেগ কত? ইউ প্লাস ভি কস থেটা। এটা ইকুয়াল টু কত? 0। আমরা ভি কে, আমাদের নৌকার বেগকে কোন দিকে ধরেছিলাম? একদম উল্টা দিকে ধরেছিলাম। উল্টা দিকে ধরার কারণে আমি দুই ধাপে করেছি। তো বোঝার সুবিধার্থে তোমার দেখো, নৌকাকে আমরা এদিকে না ধরে যে কাজটা করলাম, নৌকাকে আমরা এদিক বরাবর ধরলাম, যে এদিক বরাবর ভি বেগ দিচ্ছি। তাহলে নৌকাকে যদি এদিক বরাবর দিই তো থেটা থেটাই থাকলো, যে থেটা হচ্ছে যে এটুক, এটুক হচ্ছে আমাদের থেটা। তাহলে এখন বলো তো, তাহলে এটাকে আমরা উপাংশে যদি ভাগ করে ফেলি, এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে ইউ এর এদিক বরাবর, না সরি ভি, তাহলে ভি এর এদিক বরাবর কি হবে? ভি কস থেটা। আর এদিক বরাবর কি হবে? ভি সাইন থেটা। এটা তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে আমরা ভি কে যদি ভেঙে ফেলি তাহলে এদিক আর এদিক বরাবর থাকবে। আমাদের টার্গেট হচ্ছে এদিক বরাবর আমাদের বেগের মান কত? এদিক বরাবর বেগের মান আমাদের আগে ছিল ইউ, তার সাথে আমরা এক্সট্রা এই ভি কস সেটা যোগ করব, ঠিক আছে? কারণ এই ভি কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এদিক বরাবর আমরা কি পাচ্ছি? ভি কস থেটা, কারণ আমাদের এই যে থেটা এটা, আর এদিক বরাবর পাচ্ছি কি? ভি সাইন থেটা। তাহলে আমাদের এদিক বরাবর আমাদের টোটাল যোগ করতে হবে কত? আমাদের আগে ছিল স্রোতের বেগ তো ওদিক বরাবর ছিল ইউ, তার সাথে আমাদের ভি কস থিটা। সিম্পল হিসাব আর কি। মানে আমরা নৌকার বেগকে ওই দিক বরাবর যখন রাখছিলাম তখন নেগেটিভ,
প্লাস আবার নেগেটিভ 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 গুণ হয়ে যোগ হয়েছিল, আর এ পাশে রাখলে কি যোগ হচ্ছে, অর্থাৎ তুমি যে পাশে নৌকার বেগটাকে রাখো না কেন, আলটিমেট সূত্রটা হচ্ছে কি ইউ প্লাস বি কস থেটা ইকুয়াল টু জিরো। কখন? যখন আমরা সর্বনিম্ন পথে ওই পারে যাচ্ছি। এই যে এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে আসলে আমাদের, হ্যাঁ এই অংশটুকু হচ্ছে আসলে এদিক বরাবর আমাদের লব্ধি বেগ। তো লব্ধি বেগ ইনটু আমাদের সময় ছিল, তো সময়টাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, শূন্য দ্বারা ভাগ করলে তো জিরো হয়ে যায়। তাহলে লব্ধি বেগ ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে তো সে পার বরাবর আর আগাবে না, ঠিক সোজাসুজি এ বরাবর চলে যাবে, আর ওটাই তো আমরা চাই সর্বনিম্ন পথে। তো লেখা পর্যন্ত আমরা বুঝলাম, কোনো সমস্যা নাই। এখন আমাদের টার্গেট তো ওটা না ভাই। আমরা জানি, আমরা কোনোভাবে মেপে ফেললাম যে স্রোতের বেগ হচ্ছে ইউ, এবং আমাদের হাতে মেশিন আছে, আমাদের নৌকার বেগ যে ভি সেটাও আমরা জানি, ইউ এবং ভি জানি। বাট এটা জানি না যে আমার নৌকার যে বেগটা আমি একবার এদিকে দিচ্ছি, ভাই আপনি দিলেন আর একবার এদিকে দিলেন, আসলে এই থেটার মানটা কত সেটা আমরা জানি না, যে কত কোণে যদি আমরা বেগটা দিই তাহলে আমরা সর্বনিম্ন পথে ঠিক এ বরাবর চলে যাব। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে থেটার মানটা বের করা। তো থেটার মানটা কেমনে বের করতে পারি? খুব ইজি। আমরা ভি কস থেটা এখানে রাখলাম, এ পাশে নিয়ে গেলে কি হয়, মাইনাস ইউ। এখন থেটা লাগবে তাই না, আমি একবারে করলাম, হ্যাঁ। তাহলে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা হচ্ছে আমাদের সে মোক্ষম সূত্রটা। তো সূত্রটা কিভাবে আসলো একদম ইনডিপ ভিতরে বোঝানোর ট্রাই করলাম, হ্যাঁ, এই জন্য এত কাহিনী করছি। আসলে তোমরা যদি এই সূত্রটা মুখস্থ করো দেখবা যে ম্যাক্সিমাম, মানে কি সব ম্যাক্সিমাম তোমরা পারবা, বাট যখন একটু ঘুরাই দিবে বা আসল জায়গায় যখন তোমার পরীক্ষা হবে তখন তুমি ধরা খেয়ে যাবে। তো আরেকটা মজার কথা বলি, যে বইয়ে এমন ভাবে প্রশ্নগুলো দেয় যে এটার মান অলওয়েজ হাফ হয়, বুঝছো, মাইনাস হাফ হয়, অর্থাৎ থিটার মান তুমি বইয়ের ম্যাথ গুলো দেখো 80% ক্ষেত্রে 120 ডিগ্রি পাবা। এটা একটা মজার বিষয়। এমন ভাবে নৌকা, এটা তো হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগ, এমন ভাবে দিবে যে এটার মান অলওয়েজ 120 হয়, মোস্ট অফ দ্য কেস, বাট সবসময় তো হবে না। তাহলে আমরা কি বুঝলাম, যে এদিক বরাবর আমাদের লব্ধি বেগ কত। আরেকটা জিনিস লিখে রাখো তাহলে, তোমরা দেখো পার বরাবর নদীর বেগ কত, তাহলে আমি যদি বলি উম পার বরাবর বরাবর লব্ধি বেগ, পার বরাবর লব্ধি বেগ কত, ইউ প্লাস ভি কস থেটা, এটা লিখো, ঠিক আছে। তো তোমরা থেটা লিখতে পারো অথবা আলফা লিখতে পারো, যেটা লেখো না কেন সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। এটা তো গেল আমাদের পার বরাবর লব্ধি বেগ, বাট আমরা চাচ্ছি যে ভাই এই বরাবর আমরা আসলে যাইতে চাইতেছি কোন দিকে, আমরা তো অপর পারে পার হতে চাচ্ছি তাই না। তো অপর পারে যদি যেতে চাই, তো অপর পারে যাওয়ার জন্য আমাদের ওই বরাবর লব্ধি বেগ লাগবে তাই না। তো দেখো তো, এদিক বরাবর আমাদের ইউকে ছিল, ইউকে এভাবে রেখেছি, একে ভাঙার দরকার হয় নাই, ভি কে ভেঙে আমরা ভি কস্টের এদিকে পেলাম। এখন বলো তো আমার নৌকাকে ওই পারে নিয়ে যাচ্ছে আসলে কোন বেগটা, ভি সাইন থেটা না, এই যে ভি সাইন থেটা। ভি কে ভাঙার পরে আমরা এ বরাবর যে বেগটা পেয়েছিলাম ভি সাইন থেটা, এই বেগটাই তো আমাকে নৌকাকে এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে তাই না। তাহলে আমাদের যদি বলে লব্ধি বেগ, লব্ধি বেগ যখন আমরা বলবো, তো লিখে রাখো এই জিনিসটা, লব্ধি বেগ কি, লব্ধি বেগ হচ্ছে ভি সাইন আলফা বা সাইন থেটা, ঠিক আছে, যেটা আমাদেরকে ওই পারে নিয়ে যাচ্ছে। এটাকে আমি আরেকবার দেখাই তোমাদের, দেখো এটা হচ্ছে আমাদের নৌকা, এদিক বরাবর কাজ করছে ইউ। ধরো আমাদের নৌকাকে আমি এ বরাবর ভি বেগ দিলাম, তাহলে এটা থিটা যদি যদি কোণ তৈরি করে, তাহলে এদিক বরাবর বেগ কাজ করছে ভি কস থেটা, উপর বরাবর কাজ করছে হলো ভি সাইন থেটা, ঠিক আছে। এখন আমরা জানি যে এই দূরত্বটা হচ্ছে ডি। তাহলে এখন যদি তোমাকে বলি যে আমাকে এ পার্ট থেকে এ বিন্দু থেকে এ বিন্দু, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যেতে হয়, তাহলে কি পরিমাণ টাইম লাগবে, ওই বরাবর দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে টাইম, নদী পার হতে টাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের দূরত্ব কত ডি, আর বেগটা কোনটা, আমাকে এ দিক বরাবর কোন বেগটা কাজ করছে এটা, এই যে ভি কস থিটা প্লাস ইউ, এ তো আমাকে এ বরাবর যেতে হেল্প করছে না, এ আমার নৌকাকে এই স্রোতের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে নৌকা পার করছে না। তাহলে আমাকে যেটা পার করছে সেটা হলো ভি সাইন থেটা। তাহলে এই জিনিসটা বুঝেছো, যে আমার নৌকা এক এক পার থেকে অপর পারে জুড়ে যেতে হয়, তাহলে এই মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই আমার যে বেগটা কাজ করবে লব্ধি বেগ, সেটা দ্বারা ভাগতে হবে। তাহলে আমার টোটাল টাইম লাগবে হচ্ছে টি। এই কথাটা লিখে রাখো, ঠিক আছে। পরবর্তী জিনিস, এই যে আমাদের টাইটেলের সর্বনিম্ন পথে টাইটেলে যে নদী পার হতে সময় কত লাগবে, নদীর পারের দূরত্ব ডিভাইডেড বাই নৌকার বেগ ইনটু সাইন এবং মধ্যবর্তী কোণ। ওকে, দেখো আমরা শেষ করে ফেললাম, তাহলে সর্বনিম্ন পথের কাহিনী অলমোস্ট শেষ। অক্ষ বরাবর যে সরল শূন্য সেটা ধরেই আমরা আগাইছি, সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র পেলাম,
এই সূত্র থেকে আমরা আবার এটাও জানতে পারলাম যে তাহলে লব্ধি বেগ কত হবে। লব্ধি বেগ যখন জানি তখন নদী পার হতে কত টাইম লাগবে সেটাও জানি। এখন বলো তো পার বরাবর সরণ কত, ওটা তো বলে দিয়েছি, পার বরাবর সরণ আর অক্ষ বরাবর সরণ সেম। তাহলে সর্বনিম্ন পথের কাহিনী আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, নদী নৌকার অর্ধেক আমাদের পড়া শেষ। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে সর্বনিম্ন সময়, অর্থাৎ আমাদের হাতে টাইম নাই, আমাদেরকে দ্রুত নদীর ওই পারে যেতে হবে। এখন যতটুকু দূরত্ব আমাদের লাগুক না, এরকম ব্যাপার না, আমাকে যেতে হবে কি দ্রুত। ওকে, তা এটা বোঝার জন্য আবার আমরা একটা আমাদের সুন্দর নদী আঁকি। এটা আমাদের নদী। তো নদীতে মনে করো পানি আছে, এটা আমাদের নৌকা। আহ যাই হোক, ফিজিক্সের নৌকা আর কি। এখন কাহিনী কি, আমাদের কাহিনী হচ্ছে যে ভাই আমরা আহ নৌকা পার হব, বাট আমাদের এবার সর্বনিম্ন পথে যাওয়া দরকার নাই, সর্বনিম্ন সময় যেতে হবে। তো একই কাহিনী, আমাদের প্যারামিটার গুলো নিয়ে নিই আমরা। যে যে সারাউন্ডিংসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এদিক বরাবর আমাদের স্রোতের বেগ, নৌকার বেগ আমরা ধরে নিলাম এটা আমাদের ইয়ার সাথে কোণ তৈরি করছে থেটা, এবং সেটা হচ্ছে ভি। ঠিক আছে, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কত, ডি। যেটা আমাদের জানা কথা সবকিছু। টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে যে ভাই আমরা যখন নৌকাটাকে আহ এই জায়গা থেকে এই জায়গা উপরে নিয়ে যাব, তখন যেন আমাদের টাইমের যে মানটা ছিল এই টাইমটা যেন মিনিমাম হয়। তাহলে আমাদের প্রথমত কি জানা লাগবে, প্রথমত যেটা জানা লাগবে যে টাইম ইকুয়াল টু আসলে এখানে কত। তো আমরা এর আগের কেসে যেটা জানলাম যে আমাদের কোন একটা দিক বরাবর সময় মানে হচ্ছে ওই দিক বরাবর আমাদের দূরত্ব ডিভাইডেড বাই ওই দিক বরাবর আমাদের যে বেগ। তো সেক্ষেত্রে আমাদের ভি সাইন থিটা ছিল। তো এখানে কি চেঞ্জ হবে না, এখানেও তো চেঞ্জ হবে না, কারণ কি, কারণ আবার একইভাবে আমরা এটাকে ভেঙে ফেলি। ভি কে যদি আমরা এদিক বরাবর ভেঙে ফেলি তাহলে ভি কস থিটা বরাবর কি হবে, ভি সাই থিটা। এখন আর ভি নাই, ভি নাই। ভি কে যদি আমরা ধ্বংস করে দিই, এই দুটো জিনিস দিই, তাহলে ভি থাকলেও যা ভি না থাকলেও সেম কাহিনী ঘটবে। এটা আমরা গত ক্লাসগুলোতে কাহিনী করে আসছি। তাহলে দেখো, আমাদের এই ভি কস্টেটা আর ইউ তো আমাকে নৌকাকে এ বরাবর নিয়ে যাচ্ছে, যেটা আমাদের কাজে নাই। আমার কাজ হচ্ছে কি নৌকাকে এ পারে নিয়ে যেতে হবে। তাহলে বলো তো এখানে টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু, আচ্ছা অন্য কালি দিই, টি ইকুয়াল টু হচ্ছে আমাদের দূরত্ব ডিভাইডেড বাই বেগ, বেগ কত, ভি সাইন থিটা। এখন আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য কিন্তু খুবই সৎ। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নৌকাটাকে সবচেয়ে কম সময় নিয়ে যাব, টি কে মিনিমাম করব। তাহলে তোমরাই বলো যে এই যে টি কে আমরা মিনিমাম করব, ডান পাশের যে কাহিনী, এই ডান পাশের এই ডি এর মান আমরা কি কোনোভাবে এই নৌকার কি বলে নদীর প্রস্থকে ছোট করে দিতে পারি? এটা তো পারবো না, কারণ এটাকে ছোট করতে হলে এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। বাট ডি কে আমরা কিছু করতে পারছি না, ডি যেমন আছে তেমন। এখন আসি আমরা ভি এর কথা, যে আমি যদি এটাকে ছোট করতে চাই তাহলে আমার নিচে যে অংশটুকু থাকবে, হর যেটা থাকবে সেটাকে কি করতে হবে, বড় করতে হবে, যেভাবে হোক। এখন এই যে ভি, ভি হচ্ছে কি নৌকার বেগ, তাই না? তো নৌকার একটা নির্দিষ্ট বেগ আছে, এই বেগের থেকে কি আমরা তাকে বাড়াতে পারবো? না, সেটাও আমরা পারছি না। আমার হাতে তাহলে কি আছে, আমার হাতে আছে হলো থেটা। তাহলে থেটাকে আমি এমন কিছু একটা করব যেন এই নিচের মানটা সর্বোচ্চ হয়। তো তোমরা সবাই জানো, না জানলে সমস্যা আর কি, সাইন থেটার সর্বোচ্চ মান কত? সাইন থেটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে সাইন থেটার সর্বোচ্চ মান যদি অন হয়, কখন অন হয়? থেটার মান কত হলে সাইন থেটার মান অন হয়? সাইন ইনভার্স 1। কখন হয় এটা? থেটার মান কত হতে হয়? 90 ডিগ্রি। এর মানেটা কি, এর আর তোমরা কিন্তু পেয়ে গেছি। তার মানে সর্বনিম্ন সময়ে যদি আমরা যেতে চাই, তাহলে আমার এই স্রোতের দিকের সাথে আমার এই যে নৌকার বেগের দিক, নৌকার বেগ আমাকে দিতে হবে কি বরাবর, ঠিক 90 ডিগ্রি বরাবর। ঠিক আছে, ঠিক 90 ডিগ্রি বরাবর আমার নৌকার বেগটা দিতে হবে। তাহলে 90 ডিগ্রি বরাবর যদি বেগ দিই তাহলে তো নৌকা সোজাসুজি উপরে চলে গেল। তার মানে তো এটাই হলো যে নৌকাকে আমি সোজাসুজি ওই পারে নিয়ে গেলাম, সর্বনিম্ন পথে গেল, সর্বনিম্ন সময় গেল। হ্যাঁ, এখানে আসলে কাহিনী, ভেক্টরের কাহিনী। দেখো কাহিনীটা কি হচ্ছে, আমি একটু মিশাই দিই, এগুলো তো তোমরা জানো, তাহলে একটু মিশাই দিই। দেখো কাহিনীটা কি হচ্ছে, কাহিনী হচ্ছে এদিক বরাবর আমাদের ইউ আছে, ভালো কথা। আমাদের ভি, ভি আমরা জানলাম যে সর্বনিম্ন সময়ে যদি যেতে হয় তাহলে ঠিক ওপর বরাবর যেতে হবে, এটাও ঠিক আছে। মধ্যবর্তী কোণ থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাও ঠিক আছে। এখন
আমি তো বেগ দিলাম, নৌকার বেগ দিলাম এদিকে, স্রোতের বেগ এদিকে। নৌকা কি আমার এদিকে যাবে? নৌকা তো এদিকে যাবে না। নৌকা যাবে কি, নৌকা যাবে এদের সাথে যে সামান্তরিক উৎপন্ন হবে তার কর্ণ বরাবর, লব্ধি বরাবর। এইটাই হচ্ছে ডিফারেন্ট। যে আমি যদি সর্বনিম্ন সময় যাই, আমি তো পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু এত, অর্থাৎ এভাবে রওনা দিতে হবে। কিন্তু নৌকা বেগ দিচ্ছে এদিকে, স্রোত বেগ দিচ্ছে এদিকে, তখন আলটিমেটলি নৌকার যে লব্ধিটা কাজ করবে, সে লব্ধিটা কোন দিকে কাজ করবে? সে লব্ধিটা এদের মধ্যবর্তী কোন একটা দিক বরাবর এদিকে কাজ করবে, যদি এটা আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ যখন আমার স্রোতের বেগ আছে এবং আমি নৌকার বেগ ঠিক লম্ব বরাবর দিচ্ছি, তখন কাহিনীটা এরকম হবে। নৌকা কি করবে? নৌকা, আমি যে অ্যানিমেশন করছি ঠিক এ বরাবর নৌকা এপারে চলে যাবে। হ্যাঁ। হুম, নৌকা কি বরাবর যাবে? নৌকা এ বরাবর চলে যাবে, কিন্তু সর্বনিম্ন সময় যাবে কেন? কারণ এখানে আমাদের বেগের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, অর্থাৎ আমাকে নৌকাকে এ বরাবর নিয়ে যেতে যে বেগটা লাগে সে বেগটা সর্বোচ্চ দিচ্ছি, ফলে আমি সর্বনিম্ন সময় যাচ্ছি। তার মানে বোঝা গেল যে ভাই একসাথে আমরা দুটা জিনিস পাচ্ছি না। আমরা যদি সর্বনিম্ন সময় যেতে চাই তাহলে ঠিক 90 ডিগ্রি বরাবর যেতে হবে। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হলো যে আমার এই নৌকা তখন এই দিকে চলে যাবে, তখন এটা হয়ে যাবে আমাদের সে প্যাথ। ঠিক আছে, আগের প্যাথটা কোনটা ছিল? এটা প্যাথ ছিল। ঠিক আছে না? তাহলে ডিফারেন্টটা তোমরা ধরতে পেরেছো। তাহলে এখন আমরা এই দুটাকে পাশাপাশি রেখে চিন্তা যা করার করব। তার প্রথম কথা, আমাদের প্রথমে শর্ত কি ছিল? সর্বনিম্ন পথে যে আমাদের অক্ষ বরাবর দূরত্ব কি হতে হবে? 0। এবং সেখান থেকে আমরা সূত্রটা পেয়েছিলাম। সর্বনিম্ন সময় আমরা দেখলাম যে আমাদের কি করতে হবে? সাইন আলফার মান বা সাইন থিটার মান সর্বোচ্চ হতে হবে, সেটা হচ্ছে 1। আর সেটা কখন হয়? 90 ডিগ্রিতে, অর্থাৎ সোজা সুজি আমাদের যেতে হবে। এখন লব্ধি বেগ কত পেয়েছিলাম? প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম না, লব্ধি বেগ আমাদের হচ্ছে কি? ভি সাইন থিটা। তাহলে এখন এদিকে দেখি তো, ভাই আমাদের এখানে লব্ধি বেগ কত? ওখানে তো লব্ধি বেগ আমরা দেখলাম যে মানে এদিক বরাবর লব্ধি বেগ হচ্ছে ভি সাইন থিটা, এখানে আমাদের লব্ধি বেগ কত? এখানে আমাদের দেখো এই বরাবর, অর্থাৎ এই বরাবর আমাদের বেগটা কত? লব্ধি বেগটা কত? লব্ধি বেগ হচ্ছে আমাদের ভি সাইন থেটা, ঠিক আছে। বাট থেটার মান এখানে কত? 90 ডিগ্রি, তাহলে আলটিমেটলি ভি। ঠিক আছে, অর্থাৎ আমাদের পার বরাবর মানে এক পার থেকে অপর পারে যাওয়ার প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ কত? প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি। ঠিক আছে, আগে ছিল ভি সাইন থেটা, এখন হয়ে গেল সিম্পলি ভি, কারণ থেটার মান তো এখানে 90 ডিগ্রি। ওকে। আচ্ছা, এবার আমরা যদি লব্ধি বলি, যে এই টোটাল সিস্টেমটা লব্ধি কত? তো এটা আমাদের একটা বেগ, এটা একটা বেগ, তাহলে লব্ধি কত হবে? লব্ধি আর ইকুয়াল টু হবে ইউ প্লাস ভি। তাহলে মান ইকুয়াল টু কত হবে? মান ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থিটা। এটা তো কোনো প্রবলেম থাকার কথা না, সিম্পল হিসাব। ইউ জানি, ভি জানি, মধ্যবর্তী কোণ 90। এখন বলো তো এখানে থিটার মান কত? থিটার মান তো আমাদের 90 ডিগ্রি, তাহলে পুরো জিনিসটা 0 হয়ে যাবে না? তাহলে আমাদের লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওটা ছক করে দিব, তখন তোমার ইজি হবে জিনিসটা। এটা তো তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ এই বরাবর যে নৌকাটা যখন যাবে তখন তার লব্ধি বেগ কত হবে? এটা হবে। ঠিক আছে, এখন এ বেগের একটা অংশ তাকে এ বরাবর নিয়ে যাচ্ছে এবং একটা অংশ এ বরাবর নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি লব্ধি বেগ, যে বেগটা এ বরাবর কাজ করছে। এটাকে দুটো ভাগে ভাগ করলে ভি হয় আর ইউ হয়। ওকে, আর কি আছে? আমাদের প্রথম ক্ষেত্রে যখন সর্বনিম্ন পথ ছিল তখন আমাদের এদিক বরাবর সরণ কত ছিল? 0 ছিল না? এখন কি সরণ 0? সরণ তো 0 না, তাহলে এটা মান কত হবে? এই যে আমাদের এদিক বরাবর যে জিনিসটা গেল, এটা যদি আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা মান কত হবে? এটার মান হবে যেদিক বরাবর সরণ ওই দিক বরাবর বেগ ইন্টু সময়। সময় কত লেগেছিল দেখো, সময় লেগেছিল এটা না? সময়টা কত? মিনিমাম সময় লেগেছিল, টি মিনিমাম ইকুয়াল টু ছিল ডি বাই ভি। এটা তো তোমরা জানো, এখান থেকে আমরা পেলাম, কারণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা সময়টা জানি। এখন আমরা যদি এদিক বরাবর বেগ কত, লব্ধি বেগ কত সেটা জেনে যাই, তাহলে আমরা বলে ফেলতে পারবো যে নৌকা যখন এখানে পৌঁছলো তখন তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত? পয়েন্টের দূরত্ব কত? এদিক বরাবর বেগ কত বলো তো? এদিক বরাবর বেগ কত? এদিক বরাবর বেগ কত? এদিক বরাবর আমাদের আগে তো এই ভি এর একটা পোর্শন এদিকে কাজ করছিল, বাট এখন
ভি তো সরাসরি 90 ডিগ্রি, ফলে এদিক বরাবর তার উপাংশের মান 0। অর্থাৎ আমার নৌকাকে এদিক বরাবর ঠেলছে একটা মাত্র বেগ। সেটা হচ্ছে আমার নদীর যে বেগ, অর্থাৎ ইউ ইন্টু আমাদের যে টি। তো টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু হচ্ছে তোমার ডি ডিভাইডেড বাই ভি। প্রথম বিষয় প্রথম বিষয় ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। আমি এখানে ছবি আঁকবো না, এখানে আমরা লেখাগুলো লিখবো। ভিজুয়ালাইজ করার একটু ট্রাই করো, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে। প্রথম কথা, আমাদের সর্বনিম্ন পথের জন্য আমরা সরণ শূন্য ধরে কাজ শুরু করেছিলাম। সর্বনিম্ন সময়ের জন্য সাইন আলফা ইকুয়াল টু 1 ম্যাক্সিমাম মান দিয়ে শুরু করেছিলাম। এখানকার সূত্র এটা কি সূত্র, আর এখানকার কি সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, আলফা বা থিটার মান 90 ডিগ্রি। লব্ধি বেগ, এখানে আসলে একটু ভুল আছে। লব্ধি বেগ কি, এখানে আসলে এটাকে নামকরণ করতে হবে কি, এটাকে নামকরণ করতে হবে আমাদের প্রস্থ বরাবর বেগ। প্রস্থ বরাবর বেগ। প্রস্থ বরাবর বেগ কত? প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। সত্য কথা বলতে কি, উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। কিন্তু এক্ষেত্রে সাইন আলফার মান যেহেতু 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ভি। তাহলে প্রস্থ বরাবর বেগ সর্বনিম্ন পথের ক্ষেত্রে ভি সাইন আলফা, আর এখানে হচ্ছে ভি। নদী পার হতে সময় কত লাগে? এখানে যা লাগে এখানে কিন্তু সেম লাগে, বাট সাইন আলফার মান 1 হয়ে যাওয়ার কারণে আমরা ডাইরেক্ট এটা বসাই দিতে পারি। পার বরাবর সরণ কত? পার বরাবর সরণকে আমরা এক্স দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, এটা হলো 0। বাট এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে আমাদের এক্স ইকুয়াল টু আমাদের ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি। এটা তো বুঝেছো? কারণ আমাদের ডি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু কি? সময়, যেটা আমরা এখানে পেলাম, তাই না? এবং এবং আমাদের এই বরাবর বেগ কত ছিল? ইউ। এখানকার কোনো সূত্র বাকি থাকলো? লব্ধি বেগ বাকি থাকলো। লব্ধি বেগ, এখানে লব্ধি বেগ কত? দেখো, এখানে আমাদের ভি কাজ করছে, এখানে ইউ কাজ করছে, তাহলে লব্ধি বেগ এমন আসলে আমাদের থিটার মান এমন ভাবে আমরা বের করেছি যে আমাদের লব্ধিটা কি ঠিক সোজাসুজি চলে গেছিল না? তো ঠিক সোজাসুজি যদি ওই পারে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধি বেগের মানটা কত হবে? ঠিক আছে, লব্ধি বেগের মানটা কি হবে? লব্ধি বেগের মান এখানে সেম, সেটা হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস বি প্রাইম। এখন মানটা যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে এটা হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থেটা। আর এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ কত, মান কত ছিল? আমরা যদি ভেক্টর আকারে রাখি, তাহলে তো একইভাবে ইউ প্লাস ভি দুটো যোগ হয়, আর এটা মান কত হবে? মান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওকে, মানে তোমাদেরকে এক জায়গায় করে দিলাম। এই যে মানে আমি যে পৃষ্ঠাতে এখন লিখছি, এটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে নদী নৌকার আর কোনো ম্যাথে তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কি জানি? আচ্ছা, থিটা লেখার দরকার নাই, আমরা আলফা লিখি তাহলে সুবিধা হবে। আলফা, দেখো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে ভি কস আলফা ইকুয়াল টু মাইনাস ইউ? এটা তো লিখতে পারি, তাই না? এই যে এটাকে আমরা এখানে নিয়ে গেলাম, মানে প্রথমে কস ইনভার্স কে নিয়ে আসলাম এখানে, তারপরে ভি দিয়ে করলাম, মানে আমাদের মেন সূত্র আর কি। এই যে এখানে এই যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা এখন এখানে বসায় দাও তো। তাহলে ভি কস আলফা যদি তুমি বসায় দাও, তাহলে কি হয়? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি কস আলফার বদলে যদি ইউ বসায়, তাহলে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যায় না? 2 ইউ স্কোয়ার। তাহলে কি লেখা যায়? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই জিনিসটার জন্য তোমাদের দেখালাম যে আমি যদি তোমাকে বলি যে এমসিকিউতে আমি প্রশ্ন দিলাম যে আমার স্রোতের বেগ হচ্ছে ইউ, নৌকার বেগ এত। এখন আমি যদি তোমাকে বলি যে আমার লব্ধি বেগ কত, সর্বনিম্ন পথে লব্ধি বেগ কত, তখন হবে কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর সর্বনিম্ন সময়ে কি? এখানে তো আসলে কি, এটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, এই যে পুরো জিনিসটা এক জায়গায় করে দিলাম, তোমরা এভাবে ছক করে মনে রাখবা। মানে এভাবে ছক করে আসলে উম, খুব বেশি কেউ মানে করে দেয় না আর কি। এটা আমি দেখছি খুবই ইফেক্টিভ। তোমার বুঝতে পারবে পরবর্তীতে অনেক মাথার মধ্যে গোলমাল লেগে যায়, বাট এটা কিন্তু এতটাই সহজ আর কি, এই এক পৃষ্ঠে শেষ। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা ম্যাথ করব। এই ম্যাথ করলেই সব শেষ হয়ে যাবে। দেখো, স্রোতের বেগ এত, নৌকার বেগ এত, নদীর প্রস্থ এত, এই তিনটা তো আমাদের লাগে, তাই না? দেখো, স্রোতের বেগ আমাকে কিলোমিটার পার আওয়ার দিয়েছে, তো স্রোতের বেগকে ইউ দ্বারা লেখা হয়, নৌকার বেগকে ভি দ্বারা লেখা হয়, আর নদীর প্রস্থকে ডি দ্বারা লেখা হয়। ওকে, কোন দিকে চলতে হবে? কোন দিকে চলতে হবে মানে সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন দূরত্বের সূত্র তো আমরা জানি। থিটা ইকুয়াল টু কি ছিল? কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, মনে রাখবা অলওয়েজ স্রোতের বেগটা কম হয়, তো যেটা কম হবে সেটা তো উপরে হবে, তাই না? কারণ কসের মান সব সময় একের থেকে ছোট মান নাই।
তাহলে এখন মানটা বসাই দিই। কস ইনভার্স ইউ, ইউ এর মান কত? ইউ এর মান কত? 4। আর নৌকার মান এত। কত ডিগ্রি কোণে আমাকে নৌকা চালাতে হবে? তাহলে আমি ঠিক অপর পারে একদম সোজাসুজি চলে যাবো পৃষ্ঠ বরাবর। দেখো মানটা কিন্তু 120-এর থেকে বেশি, মানে বুঝতেই পারছো যে আমার নৌকা এদিক বরাবর যাবে, স্রোত এদিক বরাবর যাবে, তখন তারা লব্ধি এই বরাবর নৌকাটা সোজাসুজি ওই পারে চলে যাবে, যেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। মান থেকে আমরা বুঝতে পারছি সেটা। তাহলে মানটা কত? 131.81 ডিগ্রি। গুড। তাহলে আমার প্রথম প্রশ্ন পেয়ে গেছি। এখন দেখো সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় যদি আমরা অপর পারে চালাতে যাই তাহলে কত ডিগ্রি করে যেতে হবে? এটা তো মুখস্থ জিনিস, বলো। এটা আমরা একদম মানে এই বেসিকটা ধরেই আমরা আগাইছিলাম। সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথ মানে কি? যে ভাই আমি এখানে যাই ঠিক আছে, বাট আমার সবচেয়ে কম টাইমে লাগবে। এটা মানে কি? ডি বাই ভি সাইন থেটা। অর্থাৎ ডি মিনিমাম হতে হবে। মিনিমাম হওয়া মানে কি? থেটার মান সর্বোচ্চ, মানে সাইন থেটার মান সর্বোচ্চ। সাইন থেটা সর্বোচ্চ কখন হয়? যখন 90 ডিগ্রি। তার মানে এখানে থেটার মান কত হবে? 90 ডিগ্রি। কোন দিকে গেলে আমরা সর্বনিম্ন সময় যেতে পারবো? একদম ঠিক সোজাসুজি যদি রওনা দিই তাহলে সর্বনিম্ন পথে মানে সময় যেতে পারবো। আচ্ছা, প্রথম ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্বে আমরা যাই কি? সর্বনিম্ন দূরত্বে তো আমরা এ বরাবর রওনা দিই, কিন্তু আমরা পৌঁছাই তো এই জায়গায়। তাহলে আমরা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এক্স ইকুয়াল টু 0 না? 0। আর এদিকে পার বরাবর দূরত্ব কত? আমাদের স্রোতের বেগটা কত ছিল? ইউ। তার সাথে আমাদের কতটুকু টাইম লাগবে? ডি ডিভাইডেড বাই ভি। তো স্রোতের বেগ আমাদের কত ছিল? স্রোতের বেগ হচ্ছে 4 ইন্টু দূরত্ব কত? 6 কিলোমিটার। এবং আমাকে অপর দিকে আমাদের বেগের মান কত? এটা মান কত? এটা মান 6। কত আসে তাহলে এটা? এটা আসলে 4 আওয়ার। দেখলাম মানে পাশাপাশি আমি কিন্তু দুটো অঙ্ক করাতেছি, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, তারপরে পরবর্তী ধাপ কি? পরবর্তী প্রশ্ন আমাকে কি বলেছে? পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব। এই জিনিসটা একটু দরকার, ইম্পর্টেন্ট। দেখো পথের দৈর্ঘ্য মানে কি? প্রথম কেসটা দেখে এই যে দেখো, এক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমরা এ বরাবর নৌকাকে পাঠালাম, এ বরাবর স্রোত, আমি ঠিক এ বরাবর গেলাম। তাহলে আমার এই যে এটা, এটা আমাদের পথ না? তাহলে এই জিনিসটা হচ্ছে কি? আমাদের পথ। এটা হচ্ছে আমাদের পথ। এবং পথের মানটা সর্বনিম্ন ছিল। পরের ক্ষেত্রে কি হলো? পরের ক্ষেত্রে আমি নৌকাকে এ বরাবর বেগ দিলাম, এ বরাবর স্রোতের বেগ, সে গেল এ বরাবর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সর্বনিম্ন পথে পথ কত? এত। তাহলে পথের মানটা আমরা কিভাবে বের করতে পারি? প্রথম ক্ষেত্রে পথের মানটা কত? সর্বনিম্ন দূরত্বে যদি যায়, সর্বনিম্ন পথে, তাহলে পথের মান তো এখানে সর্বনিম্ন পথ তো এখানে আমাদের হচ্ছে আমাদের যে নদীর যে প্রস্থ, সেটা তো সর্বনিম্ন পথ। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 6 কিলোমিটার। এটা তো বুঝেছো যে প্রথম কেসটা, প্রথম কেস মানে সর্বনিম্ন পথ। সর্বনিম্ন পথে আমাদের কি হবে? সর্বনিম্ন পথে আমাদের আহ সেতু নদীর প্রস্থ বরাবর যাবে, সেটা হচ্ছে তার দূরত্ব। কিন্তু আমরা যখন সর্বনিম্ন সময় যাচ্ছি তখন আসলে তার প্যাচটা হচ্ছে তো এটা। তাহলে আমাকে এই লাল মানটা লাগবে, তাই না? তো এই লালের এই অতিক্রান্ত দূরত্বটা আমরা কেমনে বের করতে পারি? তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের সরণ। সরণকে যদি আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব? উম আহ আচ্ছা, এটা মান ধরো জেড দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে জেড যদি হয় সরণের মান, তাহলে এদিক বরাবর বেগ লাগবে। তো এদিক বরাবর বেগটা আমাদের লব্ধি বেগ ছিল না? মনে পড়ে যে এই লাল দিক বরাবর তো নৌকা গেছে, এটাই তো আমাদের পথের দৈর্ঘ্য। যেদিক বরাবর পথ ছিল আসলে ওই দিক বরাবরই আমাদের লব্ধি বেগ ছিল না? সর্বনিম্ন সময়ে লব্ধি বেগটা কত ছিল? প্লাস ছিল না মাইনাস ছিল? এটা বললেই হবে। ছবিটা দেখেও কিন্তু বুঝতে পারবা। একদম 90 ডিগ্রিতে আছে। 90 ডিগ্রিতে আছে মানে কি? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউভি কস থেটা। থেটার মান যদি হয় 90, তার মানে কস থেটার মান হয় 0। তার মানে এটা মান কত ছিল? এটা ছিল আসলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এই যে মনে পড়ে, এই যে এখানে ছিল এই যে লব্ধি বেগ। ওকে। তার মানে আমার এই লব্ধি সরণটা লাগবে, তাই না? তো সরণ, সরণ মানে কি? সরণ মানে হচ্ছে ওই দিক বরাবর বেগ কিন্তু টাইম। এখন টাইম কত? সর্বনিম্ন সময়ে টাইম তো আমরা জানি, সর্বনিম্ন সময়ের টাইম ডি ডিভাইডেড বাই ভি। তাহলে এখন এটার মান আচ্ছা একটু বসাই। এটা হচ্ছে 6 স্কোয়ার, ভি এর মান 6। এটা হচ্ছে 4 স্কোয়ার ইন্টু
6 / 6, তাই না? মান আসে হলো 2√13 কত কিলোমিটার। দেখেছো, এটা মান আসলে হচ্ছে 7.21। এটা তো হওয়া উচিত, তাই না? এটা যদি হয় 6, তাহলে এটা তো একটু বেশি হবে। এটা মান আসে হলো, যদি আমরা দশমিকে যাই, 7.21। তা আশা করি বুঝেছো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ, যেভাবে আমরা এটা মান বের করতে পারি। আরেকটা উপায় কিন্তু বের করতে পারি, এখানে আমাদের পিথাগোরাস আছে, তাকে কল দিলে কিন্তু হয়। কিভাবে দিতে পারি? দেখো, এ দূরত্বটা আমরা জানি 6, আর এ দূরত্ব হচ্ছে পারের দূরত্ব। এই পারের দূরত্ব বের করার তো আমরা সূত্র জানি। এখানে পারের দূরত্ব বের করতে দিয়েছে, তাই না? এটা আমরা বের করি তো। এই যে পারের দূরত্ব বের করলাম না, এই যে 4, ঠিক আছে না? 4 আওয়ার। আচ্ছা আচ্ছা, এটা তো আওয়ার হয় না, এটা তো কিলোমিটার হবে। সরি, এটা হবে 4 কিলোমিটার। তাহলে দেখো, আমরা আগে বের করেছি, এটা 4, এটা হচ্ছে 6। দেখো, তাহলে এখান থেকে আমরা উম, এটাকে আমরা ইউজ করে যেটার মান তো আমরা আবার বের করতে পারছি। সেম অ্যান্সার আসছে না? এটা বুঝেছো? না বুঝার কিছু নাই, আশা করি বুঝেছো। দেখলে আমরা দুই অ্যাপ্রোচে কিন্তু করতে পারি, একভাবে করতে পারি, দুই ভাবে করতে পারি। তোমাদের যেটা ইচ্ছা, ইচ্ছা বা খুশি যেটা। আচ্ছা, পরের অঙ্কে যাই। এটা বুঝেছো, আমি বুঝতে পারছি যে কত সময় লাগবে। প্রথমটা কি, সর্বনিম্ন পথ। তো সময়ের সূত্র অলওয়েজ সেম, সেটা হচ্ছে কি, দূরত্ব ডিভাইড বাই লব্ধি। আমাদের পার বরাবর যে ইয়াটা ছিল, ভি সাইন কি দিব, থেটা। এখন দেখো, থেটার মানটা কত? আমরা তো যেখানে বের করলাম না থিয়েটার মানটা, এই থিয়েটার মানটা তুমি এখানে সুন্দর মতো বসায় দাও, এখানে একটা টাইম পাবা। এই টাইমটা কত আসে আমাকে জানাও। আর এখানকার টাইম কত? এখানকার টাইম তো আমরা জানি ডি/ভি, কারণ সাইন থিটা মান তো আমাদের এখানে 90 ডিগ্রি। সর্বনিম্ন পথে গেলে টাইম কিন্তু দেখো একটু বেশি লাগছে, আর সর্বনিম্ন সময় গেলে সর্বনিম্ন সময় যাইতেছে, বাট পথের মানটা বেড়ে গেছে। খেয়াল করেছো? সর্বনিম্ন সময় গেলে সর্বনিম্ন সময় হচ্ছে, কিন্তু কিন্তু পথের মান বেশি। আর সর্বনিম্ন পথে গেলে পথের মান কম, কিন্তু সময় বেশি। আশা করি নদী নৌকার আর কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, বেসিক টেসিক সব বুঝে গেছি। এখন আরেকটা জিনিস আছে, এটা আসলে মানে ট্রিক্স আর কি। দেখো, স্রোতের অনুকূল আর প্রতিকূল, এটা তোমরা হয়তো ছোটকালে করেছো। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে যে যেদিকে আমাদের স্রোত সেদিক বরাবর আমার নৌকা যদি চলে, তাহলে অর্থাৎ U+V=, এখানে 10 দেওয়া আছে, 10 কিলোমিটার/আওয়ার। আর প্রতিকূল মানে হচ্ছে U-V, কত, 2 কিলোমিটার/আওয়ার। এখন এই দুটোকে যদি যোগ করো, তাহলে কি হয়, 2U, তার মানে 12। এখন এখান থেকে আসলে ইউ ইকুয়াল টু আসলে কি, ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 কিলোমিটার/আওয়ার। ইউ এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি পাবো, ভি ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। আশা করি এটা বুঝতে পারবা, বুঝে গেছো আসলে। এখন প্রশ্ন কি বলেছে, তার মানে আসলে কি, মানে এই কাহিনী থেকে আমরা কি করলাম, নৌকার বেগ, নৌকার বেগ, উম এখানে তো ভুল করা হয়েছে। এই তো ভুলটা এখানে, আমাদের নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, কারণ নৌকার বেগ অলওয়েজ বেশি হয়। ঠিক আছে, নৌকার বেগ কি হয়, অলওয়েজ বেশি হয়। এটা মাথায় রাখো। এখন ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করলাম, এখান থেকে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করলাম। বের করা বুঝেছো আশা করি। কারণ আমাদের কি হয়, কারণ নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে কম হয়, তাহলে তো স্রোত আমাকে তো এদিকে টেনে নিয়ে চলে যাবে, আমি জীবনে ওই পারে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ আমরা এখান থেকে বের করে ফেললাম। প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান বলে দিয়েছে, চালালে কত বেগে কোন দিকে নৌকা যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমি একটু করে দিই, জিনিসটা হচ্ছে এরকম, যে এদিক বরাবর আমার ইউ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, আর এদিকে 60 ডিগ্রি কোণে নৌকা চালিয়েছে, ভি ইকুয়াল টু হচ্ছে কত, 6 কিলোমিটার/আওয়ার। এখন প্রশ্ন করছে যে কত বেগে যাবে, কোন দিকে যাবে। আসলে এখানে কি বের চেয়েছে জানো, এখানে আসলে তোমার লব্ধি চেয়েছে। লব্ধি মানে কি, এটা তো ইউ, এটা ভি, তাহলে লব্ধি কত হবে। এই লব্ধির যে একটা থেটা পাবা, বা ধরো এটা আলফা ধরলা, যেটা ধরো না কেন, হ্যাঁ থেটা ধরো, যে এ আর এর থেটার মান কত এবং আর এর মান কত, সেটা তোমরা জানতে চাইছে। ঠিক আছে, এটা তোমরা বের করতে পারবা, তাই না? সিম্পল হিসাবে আমাদের লব্ধি বের করতে হবে। ইউ জানি, ভি জানি, থেটা জানি, তাহলে তাদের যে লব্ধিটা আসবে সে লব্ধির মানটা বের করতে হবে। মানটা হচ্ছে আমার বেগ, এবং কোন দিকে সেটা হচ্ছে আমাদের থেটা। হ্যাঁ, এটা ম্যাথটা করে নিবা, এটা হোমওয়ার্ক থাকলো, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে দেখো, একদম যখন বললাম যে সর্বনিম্ন পথকে কয়েক ভাবে লেখে,
সর্বনিম্ন পথকে বলা হয়ে থাকে তোমার ঠিক বিপরীত বিন্দু। দেখো এই বিন্দু থেকে এই বিন্দু ঠিক বিপরীত বিন্দু। আবার প্রশ্নে কখনো বলে প্রস্থ বরাবর, দেখো প্রস্থ বরাবর যাচ্ছে। আবার কখনো বলে লম্বালম্বি, হ্যাঁ লম্বালম্বিই তো। আবার সর্বনিম্ন দূরত্ব, হ্যাঁ সর্বনিম্ন পথ আর দূরত্বটা সেম হবে। আবার বলে সোজাসুজি। এই জন্য সবগুলো কথা লিখে রেখেছি, যেটাই বলুক না কেন প্রথম কেস আমাদের, হ্যাঁ। আর সর্বনিম্ন সময় হলে কি, সর্বনিম্ন সময় সাধারণত সর্বনিম্ন সময় বলে, আর অন্য তেমন কিছু থাকে না। তো এটা বুঝতে পারলে তোমরা এটা ডিস্টিংগুইশ করতে পারবা যে কোন কেসের মধ্যে পড়ছে। এটা প্রথম কেস, এটা হচ্ছে দ্বিতীয় কেস, এই আর কি ছোটখাটো বিষয়। আহ এগুলো একটু নোট করে রাখতে পারো। এখন পরবর্তী প্রশ্ন দেখো, আমরা কিন্তু এখন একদম বোর্ডের প্রশ্নে চলে আসছি, হ্যাঁ। দেখো কি বলছে, অরুণ মাঝি 8 কিলোমিটার বেগে নৌকা চালে নদী প্রস্থ বরাবর পার হয়। লক্ষ্য করো, প্রস্থ বরাবর পার হয়। কোন কেস? ওয়ান না টু? অর্থাৎ প্রথম কেস, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব প্রস্থ বরাবর পার হয়। বরুণ মাঝি একই বেগে নদী প্রস্থ বরাবর নৌকা চালায়। দেখো এই কিন্তু প্রস্থ বরাবর নৌকা চালাইছে, অর্থাৎ কি সে, বরুণ মাঝি পরের জন প্রস্থ বরাবর নৌকা চালাচ্ছে। তাহলে এর আসল উদ্দেশ্যটা কি? এ কি কেস ওয়ানে যেতে চেতেছে না কেস টু এ যেতে চেতেছে? পরের জন যাত্রা শুরু করেছে ঠিক সোজাসুজি বেগ দিয়ে, কিন্তু সে তো সোজাসুজি পৌঁছাবে না, সে পৌঁছাবে এখানে। কিন্তু তার লাভটা হলো কি, লাভটা হলো এ বরাবর যখন সে যাত্রা শুরু করলো তখন তার থিটার মানটা হলো 90, অর্থাৎ সে সর্বনিম্ন দূরত্বে যেতে পারবে, অর্থাৎ সেকেন্ড কেস। অর্থাৎ বুঝতে পারলাম অরুণ মাঝি এ বরাবর যাত্রা শুরু করলো ঠিকই, মানে যাত্রা শুরু করা বলতে মানে কি এ বরাবর বেগ দিচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু তার লব্ধিটা কাজ করবে এ বরাবর। আর পরের জন এ বরাবর বেগ দিচ্ছে, কিন্তু স্রোত থাকার কারণে তার লব্ধিটা কাজ করবে এ বরাবর, অর্থাৎ পরের জন সর্বনিম্ন সময় যাবে, প্রথম জন সর্বনিম্ন দূরত্বে যাবে। বলছে উদ্দীপকে অরুণ মাঝি অর্থাৎ প্রথম জন কোন দিকে নৌকা চালাতে পারছে, অর্থাৎ আমাদের থিটার মানটা বের করতে বলেছে, বুঝতে পারছো? প্রথম কেসের থিটার মান -u/v। কস ইনভার্স স্রোতের বেগ কত? স্রোতের বেগ বলেছে। আচ্ছা স্রোতের বেগ বলে দেওয়া উচিত না? আচ্ছা এটা রাজশাহী বোর্ড 22-এর প্রশ্ন। এখানে তোমরা একটু তোমাদের বই থাকলে খুঁজতে পারো, অথবা যাই হোক আমি একটা বেগ দিয়ে দিই। ধরো স্রোতের বেগ হচ্ছে এখানে u = 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে -4 আর এখানে হচ্ছে 8। তাহলে এখান থেকে মান কত আসবে? আমি ক্যালকুলেশন না করে বলে দিতে পারি, 180। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটা মান আসে হলো 120, সরি আর কি 120। ঠিক আছে, তাহলে অরুণ মাঝিকে মানে প্রথম জনকে কত ডিগ্রি কোণে যেতে হবে? এই কোণে যেতে হবে, ঠিক আছে। কোণের মান কত? কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্দীপকে কোন মাঝি কম সময় যাবে? বুঝাই যাচ্ছে দ্বিতীয় মাঝি যাবে, কারণ প্রথম মাঝি তো সর্বনিম্ন দূরত্বে গেছে। তাহলে দ্বিতীয় মাঝি কত টাইম লাগবে, কত সময়ে নদী পার হবে? কম সময় নদী পার হবে। তো বুঝে যাচ্ছে, আমরা ব্যাখ্যা ট্যাখ্যা করবো, প্রথম থেকে বলে আসবো যে সে যেহেতু সরাসরি গেছে, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি মানে সাইন থিটার মান 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে টি হয়ে যাবে আমাদের মিনিমাম। তাহলে টি মিনিমাম হলে এটা হবে। তাহলে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এবং তার বেগ কত ছিল? উম বেগ তো যেহেতু বলে দেয়নি, ও একই বেগে যেহেতু বলেছে, তাহলে কত? 8। তাহলে এটাও কত আসে? 0.25 সম্ভবত আওয়ার, অর্থাৎ 15 মিনিট আর কি। ঠিক আছে। আর দেখ প্রথম জনেরটা দেখে দিবা, প্রথম জনেরটা কত হবে? প্রথম জনেরটা হবে টি/v sin থিটা। এখানে থিটার মানটা কত হবে, যে এই মানটা বসাই দিবা, এখানে এই মানটা বসাই দিয়ে বাকিগুলো দিয়ে এখানে একটা মানটা আসবে, যেটা অবশ্যই 15 মিনিটের থেকে বেশি হবে। আগেরটা কিন্তু হাতে কলমে করে নিবা, হ্যাঁ। আমি যদি সব করাই দিই তাহলে কিন্তু হবে না। আমি তোমাদের দেখো ইন্টারেক্টিভ ভাবে পড়াইতেছি, তাহলে কি হলো, তোমার আসলে মাথার মধ্যে ঢুকবে জিনিসটা। যাই হোক, পরের প্রশ্ন বলছে, চিত্র অনুযায়ী একটি নদী এত মিটার প্রশস্ত। ভেরি গুড। এত কিলোমিটার প্রশস্ত। দুটি ইঞ্জিন চালিত বোট আড়াআড়ি পার হওয়ার জন্য, অর্থাৎ আসলে তারা এই বরাবর পার হতে চাচ্ছে। হুম। এ কি করলো, এ হতে মানে এ বিন্দু হতে অভিন্ন বেগে, অর্থাৎ দুজনের বেগ সেম, যাত্রা শুরু করলো। যাদের একজন গেল এ বরাবর, হুম, আরেকজন গেল কোথায়? এ বরাবর। তাহলে দ্বিতীয় জন যে এ বরাবর গেছে সে আসলে সর্বনিম্ন সময় গেছে, ঠিক আছে। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছায়। দেখো এ বরাবর গেছে, বাট তার লব্ধি কিন্তু কাজ করেছে এ বরাবর, অর্থাৎ প্রথম কেস। এখন এবং বলছে দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছে, এটা তো জানা কথা। বলছে উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ হিসাব করো। ঠিক আছে, এখানে আমাদের কি চাইছে? এখানে আমাদের নৌকার বেগটা চেয়েছে। কিভাবে আমরা নৌকার বেগটা বের করতে পারবো? দেখো প্রথম কেজে কি হয়েছে? প্রথম কেজে আমার এখানে 30 ডিগ্রি, তাহলে টোটাল এখানে থিটা ইকুয়াল টু কত? 90 + 30, তাহলে 120 ডিগ্রি না? সে 120 ডিগ্রি যাওয়ার ফলে কি হয়েছে, সি বিন্দুতে পৌঁছাতে পেরেছে না প্রথম জন, অর্থাৎ সে সর্বনিম্ন পথে গেছে। অর্থাৎ আমার সর্বনিম্ন পথের যে শর্তটা ছিল সেটা কি ছিল? u+v cos থিটা = 0। এখন এখান থেকে সে ইউ এর মানটা কি আমার চেয়েছে কি করতে?
আমার ইউ এর মান তো বলে দিয়েছে তাই না, স্রোতের বেগ বলেছে না, স্রোতের বেগ কত, স্রোতের বেগ 9। ভি এর মানটা জানি না, থিটার মানটা কত দেখো তো, থিটার মানটা আমরা 120 পেলাম না। এ আমরা এই জিনিসটা কোথা থেকে পেলাম, এটা আমরা পেলাম যে দেখতে পেলাম যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার পর সে সরাসরি এখানে পৌঁছেছে, তার মানে সে সর্বনিম্ন দূরত্বে গেছে, সর্বনিম্ন দূরত্বের সূত্র এটা। তার মানে সে সর্বনিম্ন সূত্রে যে দূরত্ব সেটা সে ভ্যালি মানে সে যেটাকে মেনে চলবে। তাহলে আমরা স্রোতের বেগ জানি, আমরা থিটা জানি, তাহলে এখান থেকে ভি এর মানটা বের করতে পারবো না? এখান থেকে ভি এর মানটা বের করলে আমরা গ এর অ্যান্সার পেয়ে যাবো, এই ভি এর মানটা তোমরা বের করবা। ওকে, এবার আসি ঘয়ে। ঘয়ে বলছে নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছায় কিনা ব্যাখ্যা করো। এটা তো বুঝতেই পারছো যে প্রথম জন যে সর্বনিম্ন দূরত্বে গেছে এই বিন্দুতে পৌঁছেছে, তার তো সময় বেশি লাগবে, আর যে এ বরাবর বেগ দিয়েছিল সে এখানে যে পৌঁছেছে ঠিক আছে, বা তার সময় কম লাগবে। সিম্পল হিসাব আগের মতনই, T1 ইকুয়াল টু টি ভি সাইন থেটা, থেটার মান কত 120 বসাবা, T2 ইকুয়াল টু পরবর্তী ক্ষেত্রে ডিভি, দুইটা মান পাবা, দুটা মানের মধ্যে T2 এর মান অবশ্যই কম হবে। ঠিক আছে, দুটা মান বের করে দেখিয়ে দিবা দুইটা দুরকম। তাহলে দেখো আমরা, হ্যাঁ, 10 মার্কের একটা প্রশ্ন মাত্র 3 মিনিটে করে ফেললাম, তা আমাদের প্রথম দিনে। এন্ড আমি এখন পর্যন্ত যা যা ক্লাস করাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সুন্দর করে নোট করবা, ঠিক আছে? নোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার জন্য আলাদা একটা খাতা রাখবা, ওই ওই খাতায় তোমরা নোট করবা। এন্ড বইয়ের যে ম্যাথ গুলো আছে নদী নৌকা দেখো সব পারবা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।